আজকে আমরা একটা টপিক নিয়ে পড়াবো, এটা কিন্তু আপার প্রাইমারিতে খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, খুবই পরিচিত টপিক। ঠিক আছে, চলুন একটু অন্যরকমভাবে বোঝার চেষ্টা করি। অপসুর আর অনসুর আমরা সবাই জানি। অপসুর অপসুর ইংরেজি হচ্ছে অ্যাপিহেলিয়ান, অনুসুর ইংরেজি হচ্ছে পেরিহেলিয়ান। ঠিক আছে, এটা আমরা কি করে পড়াটাকে মনে রাখবো? অনেকে কিন্তু এই পড়াটা গন্ডগোল করে ফেলে। আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু পৃথিবী কি করে? সূর্যের চারিদিকে কিন্তু উপবৃত্তাকার পথে ঘোরে, তাই ঘুরতে ঘুরতে কখনো সূর্যের কাছে আসে, কখনো দূরে সরে যায়। ঠিক আছে, যখন কাছে আসে তখন সেটাকে আমরা কি বলবো? অনুসুর। যখন দূরে সরে যায় সেগুলো বলবো কি? অপসুর। এগুলো সব বইয়ের ভাষা। ঠিক আছে, চলুন প্রথমে আমরা কিন্তু আস্তে আস্তে করে ব্যাপারটুকু আজকে অঙ্কের মতো বুঝে নেব। ওকে, তাহলে চলুন আমি দুটো উদাহরণ দিই, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। দেখবেন অনেক সময় এটা ধরে নিন একটা খেলার মাঠ আছে, খেলার মাঠে একটা প্রান্তে আপনার বন্ধু দাঁড়িয়ে আছে, এবার আপনি ওই বন্ধুর চারিদিকে ছুটছেন, এবার বন্ধু চারিদিকে ছুটতে হতে দেখবেন অনেক সময় আপনি বন্ধুর কাছাকাছি চলে আসবেন, ছুটতে হতে অনেক সময় কি বন্ধুর থেকে অনেক দূরে চলে যাবেন। ঠিক আছে, ঠিক বলছি। এই যখন ছুটতে ছুটতে আপনি বন্ধুর কাছাকাছি চলে আসবেন তখন সেটাকে আমরা বলবো অনুসুর, আর যখন দূরে চলে যাবেন সেটাকে বলবো অপসুর। ঠিক পৃথিবী কিন্তু এইভাবে ঘুরতে ঘুরতে কখনো সূর্যের কাছে আসে, কখনো দূরে চলে যায়। ওকে, আর একটা উদাহরণ দিই। দেখবেন আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, কি হয় যখন আমাদের মধ্যে কোনো ভালো জিনিস হয়, জন্মদিন, বিয়ে বাড়ি, ঠিক আছে, বা কোনো অনুষ্ঠান যখন হয় তখন আমরা সবাই কাছাকাছি চলে আসি, তাই তো? আবার যদি আমাদের মধ্যে ঝগড়া হয়, ঝামেলা হয়, তখন আমরা অনেকটা দূরে চলে যাই। আর যদি ঝগড়াও না থাকে, ঝামেলাও না থাকে, অনুষ্ঠান না থাকে, তখন আমরা একটা মাঝামাঝি দূরত্ব মেনটেন করি, মাঝে মাঝে যাওয়া আসা, এরকম ডিস্টেন্স, মাঝে মাঝে ফোন করে এরকম করি। তাহলে এই ভালো সময় যখন আমরা কাছাকাছি চলে আসবো সেটাকে আমরা কি বলবো? অনুসুর। যখন ঝগড়া হবে দূরে চলে যাব সেটাকে বলবো অপসুর। আর যখন মিডিয়াম মেনটেন করবো সেটাকে বলবো এভারেজ ডিস্টেন্স। এবার চলুন প্রথমে আমরা একটু বইয়ের ভাষা শিখে নেব, তারপরে আমরা কি করে এটা মনে রাখতে হয় সেটা দেখে নেব। চলুন বইয়ের ভাষায় কি বলছে। অপসুর যে শব্দটা, গ্রিক দুটো শব্দ আছে, গ্রিক শব্দ অ্যাপো, এপিও, অ্যাপো মানে দূর, আর হেলিয়াস মানে সূর্য, এই দুটো শব্দ নিয়ে কি বলছে? অ্যাপিহেলিয়ান মানে অপসুর। অপসুর মানে কি? অ্যাওয়ে ফ্রম সান। এ ফর অ্যাপিহেলিয়ান, এ ফর অ্যাওয়ে, অ্যাওয়ে ফ্রম সান, সূর্য থেকে দূরের যে দূরতম ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? অপসুর। আচ্ছা, আবার দেখুন অনুসুরে কি বলছে? গ্রিক শব্দ পেরি, পেরি মানে কাছে, ঠিক আছে, হেলিয়াস মানে সূর্য, এই দুটোকে নিয়ে কি বলছে? পেরিহেলিয়ান, অর্থাৎ অনুসুর। অনুসুর মানে কি হচ্ছে? অনুসুর মানে সূর্যের নিকটতম অবস্থান, পৃথিবী যখন সূর্যের কাছে আসবে সেটাকে আমরা কি বলবো? পেরিহেলিয়ান। ঠিক আছে, পাস ফ্রম সান, পিএ পাস, পিএ পেরিহেলিয়ান, এ হচ্ছে অ্যাপিহেলিয়ান, এ হচ্ছে অ্যাওয়ে, এইভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এবার চলুন বাংলায় আমরা দেখিনি কি। অপো, অপো মানে হচ্ছে দূরে, প্লাস সুর, সুর মানে সূর্য, এই দুটো নিয়ে হচ্ছে অপসুর। আচ্ছা, অনু, অনু মানে কাছে, আর সুর মানে সূর্য, এই দুটো নিয়ে হচ্ছে অনুসুর। এগুলো যতটা আমরা পড়লাম এটা কিন্তু আমরা বইয়ের ভাষা পড়লাম, বুক। এবার চলুন এবার মেন টপিকে আমরা চলে আসবো, আমরা কি করে এগুলো মনে রাখবো। অনেক সময় ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু খুব গন্ডগোল করে ফেলে। এরপর এই ভিডিওটা দেখার পর আশা করছি আর কখনো কোনো দিনের জন্য গন্ডগোল হবে না। চলুন তাহলে মনে রাখার চেষ্টা করি। প্রথমে প্রথমে বাংলায় মনে রাখার চেষ্টা করি। আমরা দেখবেন ভৌতবিজ্ঞান আছেন অণু পরমাণু, অণু পরমাণু যখনই কথাটা আসে আমাদের মাথায় কি আসে? অণু মানে ক্ষুদ্রতম বা ছোট জিনিস বা কাছের জিনিস, তাই তো? তাহলে অণু থেকে হচ্ছে অনুসুর, অনুসুর মানে কাছে। তাহলে পৃথিবী এবং সূর্যের দূরত্ব যখন কাছে হবে তখন সেটাকে আমরা কি বলবো? অনুসুর। আচ্ছা, আর দেখবেন দেখা গেলো আপনার সাথে আমার সম্পর্ক খুব ভালো আছে, খুবই ভালো সম্পর্ক, এবার দেখা গেলো কেউ সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে, তখন সে গেলো অপশক্তি প্রয়োগ করলো, কোনো সাধু বাবার কাছে চলে গেল, দিয়ে অপশক্তি করলো, হুই হাই করে কিছু মন্ত্র দিল, তখন কি হবে? অপশক্তি প্রয়োগ করলে আপনার এবং আমার দূরত্ব কিন্তু বেড়ে যাবে। তাহলে এই অপ থেকে মনে রাখবো অপসর, তাহলে অপসরে কি হবে? অপসরে হবে সূর্য এবং পৃথিবীর দূরত্ব বেড়ে যাবে। এটা আমরা বাংলায় মনে রাখলাম। ইংরেজিতে কি করে মনে রাখবো? চলুন ইংরেজি মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, মনে করুন তো আপনাদের সাথে আমার যদি ভালোবাসা হয়ে যায়, বা একটা ছেলে এবং মেয়ের মধ্যে যদি ভালোবাসা হয়, ভালোবাসাকে আমরা হিন্দিতে কি বলে? পেয়ার। তুনে পেয়ার কিয়া কিয়া, পেয়ার মানে কি? ভালোবাসা, তাই তো? আচ্ছা, একটা ছেলে মেয়ে একে অপরকে যদি ভালোবাসে, তারা কাছাকাছি থাকবে না দূরে দূরে থাকবে? অবশ্যই কাছাকাছি থাকবে। তাহলে মনে রাখবো পেয়ার, পিএ, পেয়ার, পিএ হচ্ছে পেরিহেলিয়ান, পেয়ার আর পেরিহেলিয়ান। তাহলে পৃথিবী ও সূর্য যখন একে অপরকে ভালোবাসবে তখন সে কাছে আসবে, তখন সেটাকে আমরা কি বলবো? পেরিহেলিয়ান। ওকে। আচ্ছা, বললেন তো আপনার সাথে আমাদের যদি
দূরত্ব বেড়ে যায়, বা একটা ছেলে মেয়ের মধ্যে যদি অ্যান্টি রিলেশনশিপ হয়ে যায়, অ্যান্টি মানে কি শত্রু, আমি কি করব, আমার যে অ্যান্টি শত্রু তার কাছাকাছি আসবো না দূরে দূরে থাকবো? অবশ্যই অ্যান্টি মানে শত্রুদের কাছ থেকে আমরা দূরে থাকি। তাহলে এইভাবে মনে রাখতে পারি, অ্যান্টি মানে অ্যাপিহেলিয়ান, অ্যাপিহেলিয়ান, হচ্ছে অ্যান্টি, অ্যান্টির কাছ থেকে আমরা কি দূরে থাকবো। তাই পৃথিবী এবং সূর্যের দূরত্ব যখন বেড়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাপিহেলিয়ান। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে বুঝে নিলাম। এবার চলুন আমরা অঙ্কের মতো ফ্লাপ করব। কি বললাম, এখানে দেখুন ফাঁকা আছে, পৃথিবী এবং সূর্যের দূরত্ব অপ মানে কি বলি, হ্যাঁ আর একটা বলি, আর একটা ইংরেজি মনে রাখা শর্টকাট ট্রিক বলে দিই। আচ্ছা মনে করুন আপনি কোনো বিষয়ে এ গ্রেড পেয়েছেন, এ গ্রেড মানে কি বেশি নাম্বার পেয়েছেন, তাই তো, বেশি নাম্বার মানে অনেক বড় নাম্বার। ঠিক সেরকম এ হচ্ছে অ্যাপিহেলিয়ান, এ হচ্ছে এ গ্রেড, এ হচ্ছে অ্যাপিহেলিয়ান। তাহলে অ্যাপিহেলিয়ান কি হবে, পৃথিবীর সূর্য দূরত্ব বেড়ে যাবে। আর কেউ দেখা গেলো পি গ্রেড পেয়েছে মানে কম নাম্বার পেয়েছে সে, তাহলে কি হবে, কম নাম্বার মানে ছোট নাম্বার পেয়েছে, তাহলে পেরিহেলিয়ান কি হবে, পৃথিবী এবং সূর্য দূরত্ব কমে যাবে। চলুন আমরা এবার ফ্লাপ করি। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে পৃথিবী এবং সূর্যের দূরত্ব, আমরা কি বলেছি, এ আছে মানে বেশি, অপশক্তি কাজ করলে কি হবে, অপশক্তি কাজ করলে দূরে চলে যাব, কিংবা অ্যান্টি মানে শত্রুদের কাছ থেকে দূরে থাকবো। তাহলে এখানে পৃথিবী এবং সূর্যের দূরত্ব কি হবে, বেশি হবে। ওকে, লিখে দিলাম বেশি। অণু মানে ক্ষুদ্র। আচ্ছা পেয়ার, তুনে পেয়ার কিয়া কিয়া, পেয়ার মানে পেয়ার ভালোবাসলে কাছে থাকবো। আর পি গ্রেড মানে কি, পি গ্রেড মানে কাছে। তাহলে এখানে কি হবে, পৃথিবী সূর্যের দূরত্ব কাছে থাকবে। ওকে, তাহলে আমরা শিখে নিলাম। এরপরে আমরা তারিখ দেখব, কোন তারিখে অপসর হবে আর কোন তারিখে অনসর আছে। আচ্ছা আমরা সবাই জানি দুটো সংখ্যা, একটা যে 3, একটা 4। আমরা বলুন তো এই 3 আর 4-এর মধ্যে কোনটা ছোট সংখ্যা আর কোনটা বড়? অবশ্যই 3 হচ্ছে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক বলছি। আর 4 হচ্ছে কি বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা। আচ্ছা আমরা যদি এইভাবে গুনি 1 2 3 4, 3 এবং 4-এর মধ্যে কোনটা আগে আসবে বা কাছে? 3টা প্রথমে আসবে, তারপরে 4টা আসবে। তাহলে বলুন তো এই অপসরে কি হবে, 4 বেশি যেহেতু, তাহলে এখানে কি বসতে হবে, 4 বসতে হবে, ঠিক আছে। আচ্ছা অনুসর মানে কি কাছে। আচ্ছা 3 আর 4-এর মধ্যে ছোট কোনটা, 3 ছোট, তাহলে এখানে বসে যাবে 3। তাহলে আমরা কি দেখে নিলাম, অনুসরে 3 বসিয়ে দেবো, অপসরে 4 বসিয়ে দেবো। এবার চলুন মাস দেখে নেবো কোন মাসে হয়। আমরা জানি 12টা মাস। আচ্ছা আমরা এইভাবে লিখি, প্রথম মাস হচ্ছে জানুয়ারি, জানুয়ারি হচ্ছে প্রথম মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম করে পরপর যদি আমরা মাস লিখি, তাহলে জানুয়ারি হচ্ছে প্রথমতম মাস আমাদের। আর জুলাই কি, জুলাই হচ্ছে সপ্তমতম মাস। আচ্ছা বলুন তো 1 আর 7-এর মধ্যে কোনটা ছোট? একটা ছোট, বা জানুয়ারি কিন্তু প্রথমে আসবে, তাহলে বলুন আপনারাই বলুন একটা কোথায় বসবে, এখানে বসবে না এখানে বসবে? অবশ্যই যেহেতু ছোট একটা এখানে বসবে, মানে জানুয়ারিটা এখানে বসে যাবে। ওকে, আচ্ছা 7 যেহেতু বড়, ঠিক আছে, বা পরে আসবে 7, সপ্তমতম মাসটা কোথায় বসবে? অবশ্যই এখানে বসবে। তাহলে জুলাইটা কোথায় বসবে? এখানে বসবে। তাহলে এবার আমরাই বলুন অপসরের তারিখ কত হবে? অপসর হচ্ছে 4 জুলাই। আর অনুসারে কত তারিখ হবে? অনুসারের তারিখ হবে 3 জানুয়ারি। অপসরের সূর্যপৃথিবীর দূরত্ব বেশি হবে, এখানে কম হবে। আশা করছি এরপর থেকে আর মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, এইভাবে মনে রাখলে। এবার চলুন এরপর হচ্ছে, আচ্ছা মনে করুন এই যে মার্কারটা আছে, ঠিক আছে, এই মার্কারটা আমার কাছ থেকে দূরে আছে, তাহলে আমি কি মার্কারটা গিয়ে দেখছি একটু ছোট দেখবো, কাছে যখন চলে আসবো জুম যখন করব মার্কারটা বড় দেখবো। কোন একটা ছবি আছে মনে করুন, ছবি যখন আপনি জুম করবেন মানে আমরা কাছে চলে এলো, ছবিটা কি হয় বড় দেখি আমরা, তাই তো। আর যখন আমরা জুম আউট করে দিই ছবিটাকে কি দেখবো, ছোট দেখবো। তাহলে আমরাই বলুন তো এই অপসরে কি হবে, পৃথিবী সূর্যের কাছে চলে আসবে, তাই তো। তাহলে সূর্যটাকে কি দেখাবে এখানে, যেহেতু দূরে চলে যাবে সূর্যটাকে কি দেখাবে, ছোট দেখাবে, ঠিক আছে। যেহেতু অপসরের দূরত্ব বেড়ে যাবে সূর্য দেখতে কেমন হবে, ছোট দেখতে হবে, ছোট। আর এই কাছাকাছি যখন চলে আসবে তখন সেটা আমরা কি হবে, সেটা আমরা কি দেখবো, বড় দেখবো। ওকে, তাহলে কাছে কোনো জিনিস আমরা যখন চলে আসবে সেটাকে আমরা দেখতে কেমন লাগবে, বড়। দূরে চলে গেলে ছোট। তাহলে ঠিক সেরকম অপসূরে সূর্যকে দেখতে লাগে ছোট, অনুসূরে কি লাগবে, বড়। ওকে, আচ্ছা এবার বলুন তো, মনে করুন একটা কথা আছে, চোখের বাইরে তো মনের বাইরে। মনে করুন আমার পাশাপাশি খুব 24 ঘন্টায় আমার কাছাকাছি কেউ আছে, ঠিক আছে। আর মনে করুন আমার একটা বন্ধু অনেক দূরে আছে, ঠিক আছে। আমি কার দ্বারা বেশি প্রভাবিত হব, কার কথা বেশি শুনবো, যে কাছাকাছি থাকবে তার আবর্তন বেগটা আমার বেশি থাকবে। ঠিক সেরকম যেহেতু অপসরে কি হয়, অপসরে সূর্যের দূরত্বটা অনেক বেশি থাকে, তাহলে এখানে কি হবে, আবর্তন বেগ কি হয়, অপসরে কিছুটা কমে যায়, সরি পরিক্রমণ বেগটা কি হয়, কিছুটা কমে যায়, ঠিক আছে। আর কাছাকাছি যখন আসবে তখন পরিক্রমণ বেগটা কি হবে, বেড়ে যায়, কিছুটা বেড়ে যায়, ঠিক আছে, কিছুটা বেড়ে যাবে কিছুটা কমে যাবে। ওকে,
এবার চলুন, এরপর আমরা কি করব, এরপর আমরা যেটা দেখার চেষ্টা করব, আমরা সবাই জানি পৃথিবী এবং সূর্যের গড় দূরত্ব কত, 15 কোটি কিলোমিটার। ওকে, এবারে আমরা কি শিখে নিলাম অপসরে কি হবে, দূরত্ব বেড়ে যাবে, অনুসারে দূরত্ব কমে যাবে। দূরত্ব কত হবে সেটা আমরা কি করে মনে রাখবো, এর মনে রাখা আরও সহজ। ঠিক আছে, চলুন কি করে মনে রাখবো। আচ্ছা, আমরা কি দেখেছি, দেখুন এখানে 3 আছে, এখানে 4 আছে, আমরা কি জানি 15 কোটি হচ্ছে আমাদের গড় ডিস্টেন্স। এটা এইভাবে মনে রাখবেন, ভালো করে শুনুন কি করে মনে রাখবেন। এই 15 কোটির সাথে, ঠিক আছে, এই 3টাকে 30 করে দিবেন, 30 লক্ষ, 30 লক্ষ। অনুসারে কি হবে, অনুসারে হচ্ছে দূরত্ব কমে যাবে, তাহলে 15 কোটির সাথে আমরা 30 লক্ষ মাইনাস করে দেবো। 15 কোটি 30 লক্ষ যদি আমরা মাইনাস করি, 15 কোটি মাইনাস 30 লক্ষ, তাহলে দেখবেন হবে 14 কোটি 70 লক্ষ, 14 কোটি 70 লক্ষ। তাহলে এই সময় ডিস্টেন্স কত হবে, 14 কোটি 70 লক্ষ। ওকে, আচ্ছা, আর এক্ষেত্রে কি হবে, এই দুই 4টাকে হাফ করে দেবো, মানে 2 হবে, কিংবা 30 20 করে দেবো। এটা 30 যদি হয়, এটা কি করে দেবো, 20 লক্ষ যোগ করে দেবো। তাহলে বলুন তো, 15 কোটির সাথে যেন 20 লক্ষ যোগ করে দিই, তখন দূরত্ব কত হবে, 15 কোটি 20 লক্ষ, 15 কোটি 20 লক্ষ। তাহলে অপসরের দূরত্ব কত হবে, 15 কোটি 20 লক্ষ। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটা মনে রাখতে পারি। চলুন একবার সামারি করে দিই। অপসরে কি হবে, পৃথিবীর সাথে দূরত্ব বেশি হবে, অনুসারে কম হবে। তারিখ কত হবে, 4 তারিখ, এটা হবে 3 তারিখ। মাস কি হবে, জুলাই, এটা হবে জানুয়ারি। সূর্যকে দেখতে লাগবে ছোট বড়। আচ্ছা, অপসরে কি হবে, পৃথিবীর পরিক্রমা কিছুটা কমে যাবে, এখানে কিছুটা বেড়ে যাবে। দূরত্ব কত হবে, 15 কোটি 20 লক্ষ, আর 15, এটা হচ্ছে 14 কোটি 70 লক্ষ। এইভাবে কিন্তু আমরা টোটালটা শিখে গেলাম। এরপরে আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসে, কোশ্চেন হচ্ছে, আচ্ছা দেখুন তো, আমাদের 3 জানুয়ারি কি হচ্ছে, 3 জানুয়ারি হচ্ছে অনুসর আসছে, মানে পৃথিবী সূর্যের কাছে আসছে, তাই তো। আর 4 জুলাই হচ্ছে পৃথিবী সূর্য থেকে দূরে চলে যাচ্ছে। এবার আমাদের জানুয়ারি মাসে যেহেতু সূর্য পৃথিবীর কাছে চলে আসছে, তাহলে আমাদের বেশি গরম লাগা উচিত, ঠিক বলছি। কিন্তু বাস্তবে কিন্তু উল্টোটা হয়। বাস্তবে আমাদের জানুয়ারি মাসে কি হয়, জানুয়ারি মাসে হচ্ছে শীতকাল, আমাদের ঠান্ডা লাগে। আর জুলাই মাসে সূর্য দূরে চলে যাচ্ছে, তাহলে আমাদের বেশি ঠান্ডা লাগা উচিত ছিল, গরম কম লাগা উচিত ছিল। কিন্তু জুলাই মাসে দেখুন আমাদের কিন্তু গরম হয়, গ্রীষ্মকাল হয়। এবার কেন হয় সেটা বুঝে নেব। দেখুন, পৃথিবী কতটা উত্তপ্ত বা গরম হবে সেটা কিন্তু ডিস্টেন্স করছে সূর্য পৃথিবীর কতটা কাছে আসছে বা কতটা দূরে যাচ্ছে, সেটা মেন ফ্যাক্টর নয়। ফ্যাক্টর কি, ফ্যাক্টর হচ্ছে কতটা হেলে থাকছে, টিল। আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি পৃথিবী তার মেরুরেখার সাথে 33.5 ডিগ্রি কোণে হেলে থাকে, ঠিক আছে। ওকে, এবার দেখুন, এই আমি একটা ছবি এঁকেছি, এখানে দেখুন তো, চলুন আমরা ফিল আপ করে নিই। এখান থেকে দেখুন, এটা পৃথিবী, এটা সূর্য। এটা দেখে কি মনে হচ্ছে, এই সূর্যের দূরত্ব কাছে, কাছে মানে কি হয়ে যাবে, অনুসুর। তাহলে এখানে আমরা কি লিখে নেবো, অনুসুর লিখে দেবো। ডিস্টেন্স কত হবে, 14 কোটি 70, কত 3 জানুয়ারি। আর এই দিকটা কি হবে, অপসুর। ওকে, এবার চলুন আমরা ব্যাখ্যা করব কেন আমাদেরকে জানুয়ারি মাস হওয়া সত্ত্বেও গরম লাগে আর কেন ঠান্ডা লাগে। চলুন একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে আমরা বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, আমার হাতে এদিকে আছে গ্যাস লাইট, মানে এটা এটা হচ্ছে সূর্য, ঠিক আছে। আর আমার এই হাতটা ধরুন, এই হাতটা ধরুন পৃথিবী। ওকে, আচ্ছা এবার দেখুন, এই হাতটা পৃথিবী, এটা মনে করুন সূর্য। আচ্ছা দেখুন তো কি হবে, আমার গরম লাগছে, কেন গরম লাগছে, দেখুন হাতটা, সূর্য রশ্মিটা কিন্তু আমার হাতে কি হচ্ছে, লম্বভাবে পড়ছে, তাই তো। আচ্ছা এবার দেখুন তো, আমার হাতটা এরকম আছে, মানে পৃথিবী হেলে যাচ্ছে, আমাকে কি আগের থেকে কি কি হবে, কম গরম লাগবে, বেশি গরম লাগবে কি, লাগবে না। সেম সিচুয়েশন কি হয়, যদিও জানুয়ারি মাস, যেহেতু দেখুন এটা হচ্ছে পৃথিবী, এবার এই পৃথিবীর এই ওপর দিকটা কি, ওপর দিকটা, এই দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, এই ওপর দিকটা উত্তর গোলার্ধ, নিচেটা দক্ষিণ গোলার্ধ। ওকে, এবার দেখুন এটা কাছে আছেন সূর্য, কিন্তু পৃথিবী সূর্যের কাছে আছে, কিন্তু সূর্যরশ্মিটা দেখুন এই যে দক্ষিণ গোলার্ধ, এই দক্ষিণ গোলার্ধে কিন্তু সূর্যরশ্মিটা বেশি পড়ছে, আর উত্তর গোলার্ধে কিন্তু কম পড়ছে। কেন, কারণ হচ্ছে পৃথিবী 33.5 কোণ হেলে আছে, আর আমরা কোন গোলার্ধে বাস করি, আমরা কিন্তু উত্তর গোলার্ধে বাস করি। তাই 3 জানুয়ারি পৃথিবী সূর্যের কাছে থাকা সত্ত্বেও, যেহেতু পৃথিবী 33.5 কোণে হেলে থাকে, তাই কি হয়, আমাদের পৃথিবীর উপর সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, লম্বভাবে পড়ে না। তাই 3 জানুয়ারি অনুসুর হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু গরম কম লাগে। কিন্তু উল্টোটা দেখুন, উল্টোটা কি হচ্ছে, উল্টোটা হচ্ছে এখানে যখন আমরা অপসর দেখছি, অপসরে কি হচ্ছে, সূর্যরশ্মি কিন্তু ডাইরেক্ট কোথায় পড়ছে, উত্তর গোলার্ধে লম্বভাবে পড়ছে।
দক্ষিণ গোলার্ধে তির্যক হয়ে পড়ছে। তাই অপসরে কি হচ্ছে, আমাদের ডিস্টেন্স বেশি হওয়া সত্ত্বেও কিন্তু যেহেতু উত্তর গোলার্ধের লম্বভাবে পড়ছে, তাই আমাদের জুলাই মাসে বেশি গরম লাগে, অর্থাৎ গ্রীষ্মকাল হয়। আশা করি বোঝাতে পেরেছি। চলুন একটা বাস্তব উদাহরণ দিই। দেখবেন আমাদের বাবা মা থাকে, ছেলে মেয়ে থাকে, বাবা মা ছেলে মেয়ে সবসময় বাড়ির কাছাকাছি থাকে, তাই তো। এবার দেখা গেলো কোনো ছেলে মেয়ে প্রেম করলো, প্রেমিক বা প্রেমিক কি থাকে, বাইরের থেকে দূরে থাকে। এবার ধরো বাবা মা খুব বকছে, ভালো করে পড়াশোনা কর, চাকরি বাকরি পেতে হবে, তুই কি করছিস সারাদিন মোবাইলে, ওই অনেক কিছু বকে। কিন্তু আমাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপই হয় না। কাছাকাছি থাকলে কিন্তু বাবা মা কাছাকাছি আছে, বকাবকি করছে, কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ হয় না। কিন্তু যদি প্রেমিকা অনেক দূর থেকে বলে দেয়, দু চারটে খারাপ কথা বলে দেয়, তখন আমাদের মাথা কিন্তু গরম হয়েছে, হ্যাঁ আমাকে এই কথা বলেছে। দূরে থাকার পরও কিন্তু ওর কথায় আমার রাগ হয়ে যাচ্ছে, বা আমার কাছে আছে তারপরও কিন্তু রাগ হচ্ছে না। কেন বলুন তো? কারণ আমার মন তো হিলে আছে প্রেমিকার দিকে, রাগ হওয়া স্বাভাবিক। ঠিক যেমন আর একটা উদাহরণ দিই, শোভন নাম শুনেছেন মন্ত্রী, বৈশাখও নাম শুনেছেন। শোভনের মিসেসের নাম কি ছিল? শোভনের মিসেসের নাম ছিল রত্না। শোভনের মন কার দিকে হিলেছিল? ছোটকা বৈশাখের দিকে হিলেছিল। ওর তো মন খারাপ বৈশাখের কথা হবে, রত্নার কথা কি মন খারাপ হবে? ঠিক সেরকম আমাদেরও কিন্তু অনেক ছেলে মেয়ে পাশাপাশি থাকে, মন কিন্তু হিলে আছে অন্যদিকে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে কাছাকাছি থাকলেই যে তার কথাই বেশি রাগ জাল হবে, গরম হবে, সেটা ব্যাপার নাই। মেন ব্যাপার হচ্ছে আপনার মনটা কার দিকে হিলে আছে, কার দিকে ঝুঁকে আছে, তার কথাই কিন্তু আমাদের বেশি প্রভাবিত হয়। ওকে, আমার খুব খারাপ লাগে আপনাদেরকে বোঝা থেকে আমি কিন্তু বদনাম হয়ে যাচ্ছি। একটা গান আছে না, মুন্নি বদনাম হুই তেরে লিয়ে, ঠিক সেরকম আপনাদেরকে এই গানটা আমার ক্ষেত্রে এরকম হয়ে যাবে, পান্নাসের বদনাম হুই ছাত্রছাত্রীকে বোঝানোকে লিয়ে। আমার কিন্তু হিন্দি অনেকটা মমতা ব্যানার্জির মতো, আপনারা কিন্তু ধরে নেবেন, ঠিক আছে। আশা করি টোটাল ব্যাপারটা বোঝাতে পেরেছি। এরপর থেকে আশা করি আর কখনো কোনো দিনের জন্য আপনাদের এই অপসুর এবং অনুসুর নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।